আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন। আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া آدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته أولياء ملته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة إلى آخر الآية. في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم: من تمسك بالسنة عند فساد أمتي فله أجر 100 شهيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت आवाज করে পড়ে سيدنا مولانا محمد وعلى জোরে জোরে মোহাব্বত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা। এই দুনিয়া পরে রবে, একদিন আমি থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন
मोहब्बत ला इल्लल्लाह ला इल्लल्लाह मोहम्मद अव्वल आखिर दुई कुल दयाल नबी सृष्टिर दयाल बाबार कदम दार कल्बे मौलार जिकिर कर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद नबी शफीअना मौलाना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद नबियना मौलाना हमरा অধম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبي شفيعنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মহান আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। ঘোর মুসিবতের জামানায় এই কনকনে শীতের মধ্যে
আল্লাহর পরম বন্ধুর পবিত্র ওরস শরীফে, ইসলামপুর পাক দরবার শরীফে, দায়রা শরীফে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই পবিত্র আসর থেকে এ পর্যন্ত তরিকতের ওজিফা কালাম, জিকির আসকার, মোরাকা, মুশাহাদা, নফল নামাজ, ফাতিহা শরীফ, নবীজির শানে মোহাব্বতে মিলাদ শরীফ, কাসিদা শরীফ পড়ার, ওয়াজ নসিহত শোনা এবং বলার তৌফিক আল্লাহ আমাদের এনায়েত করলেন। এই জন্য শুকরিয়াতান আওয়াজ করে মোহাব্বতে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই পবিত্র ওরস শরীফের মজলিস থেকে লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হাবিব সরকার দু জাহান আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকা মাওলা মাহবুব খুদা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার রওজা শরীফে আল্লাহ পাক আমাদের মতো মিসকিনদের পক্ষ থেকে নবীজির শানে আমাদের দুরুদ সালাম লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কবুল করুন। সবাই পড়ুন আমিন। মহান তাপস ইসলামপুর পাক দরবার শরীফের কর্ণধার, যে মহান আল্লাহর বন্ধুর ওরস শরীফে আমরা হাজির হয়েছি, দয়াল বাবা ইসলামপুরীর পাক কদমে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। গদিনিসীন হুজুর পাকের কদমে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। তেনার আওলাদ বর্গ সকলার প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বত রেখে আমরা আজকের কিছু আলোচনা করব এবং শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ভাইয়ের আমার, রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলার রহমতের দরজাগুলি আস্তে আস্তে খুলতে থাকে। দুনিয়ার অফিস আদালত একটা একটা বন্ধ হয়ে যায়। হযরত জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নিস্তব্ধ নিশীতে মাসুকের সাথে আমি এমন ভাবে প্রেম জমায়া তুলি যেটা দিনের মধ্যে সম্ভব হয় না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপন পীরের পাক মহব্বত কালবে ধারণ করে, আপন মুর্শিদের পাক মহব্বত কালবে ধারণ করে ইহ পরকালের মুক্তি কল্যাণের জন্য আমরা সকলে আদবের সাথে বসবো এবং শুনবো। আল্লাহ পাক আমাদেরকে ইহ পরকালের তরাক্কি দান করুন। সবাই পড়ুন আমিন। সর্বোপরি কথা হলো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি পয়দা করেছি একমাত্র আমার বন্দিগির জন্য। সুবহানাল্লাহ পড়ুন। কিসের জন্য? আওয়াজ করে কথা বলবেন। কিসের জন্য? বন্দিগির জন্য। আমাদের একমাত্র রেসপন্সিবিলিটি, দায়িত্ব হলো আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করা আর তার ইবাদত করা। কি করা? আমার আল্লাহ পাক আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু পুতু পবিত্র কালামে হাকিমের মধ্যে ফরমান মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করে, রাসূলকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আমার আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের আসন, সম্মান, মর্যাদা আমি আল্লাহর জন্য নির্ধারিত। ইজ্জত দান করেছি আমার রাসূলকে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালিল মুমিনিন, এই মুমিন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো আমরা যেটা বুঝি আমাদের ভাষায়, আল্লাহর কোরআনের মর্ম অনুযায়ী মুমিন পরম বিশ্বাসী, পরিপূর্ণ আল্লাহকে যিনি বিশ্বাস করে, আল্লাহর রঙে যিনি রঙিন হয়েছেন, ওলি আউলিয়া সকল। সুবহানাল্লাহ। ওলি
আউলিয়া সকল। এক খণ্ড লোহা, আমার ভাষা বুঝেন, এক খণ্ড লোহা আগুনের মধ্যে পুইরা লাল হয়, আগুনের রং ধারণ করে। এখন লোহাও না, আবার আপনি যদি সাধারণ লোহা তো তবিও ঠান্ডা, বিশেষ করে এই শীতকালে লোহা কেমন, গরম না ঠান্ডা? আর যেটা আগুনে পুইরা লাল হয় গরম, এমনি ধরা যাবে? এটা কি সাধারণ লোহার মতো ব্যবহার করা যাবে? এটার ধরন পদ্ধতি ভিন্ন হয়ে যায়, রূপ পাল্টায় যায়, ঠিক কিনা বলেন? মাটির দেহ মানুষ আল্লাহ রাসূলের ইশকেলায় তরিকা গ্রহণ করার পরে সত্য পথে গমন করতে করতে জিকির ফিকির মোরাকাবা আপন পীরের রাবেতায় থাকতে 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 এই মাটির দেহটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ রাসূলের রঙে কি হয়ে যায়? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রং হলো উত্তম রং, কে আসো আমার রঙে রঙিন হইবা। বুঝতেছেন এই ঘোষণা কার? আল্লাহ কয় কে আসো আমার রঙে রঙিন হইবা। তাহলে আল্লাহর রঙে রঞ্জিত হওয়া যায়, আল্লাহর রং ধারণ করা যায়, সেই যোগ্যতা আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বনি আদমকে দান করেছেন, ঠিক কিনা বলেন? এটা করতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার পাক মহাব্বত কলবে পয়দা করতে হবে, হাসিল করতে হবে, আর হর নিঃশ্বাসে আল্লাহর বন্দেগী করতে হবে। এক মুহূর্ত আপনি আল্লাহকে ভুলে থাকলে শয়তান আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাকাত হলো শয়তান। পকেট মার কি? শয়তান। সে কোন দিক দিয়ে আপনার ঈমানের ঘর লুট করে নিবে আপনি টেরও পাবেন না। এই জন্য আমাদেরকে জিকরুল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আমরা যে ইবাদত বন্দি করি, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের আহকাম, এগুলি করা হয়, এগুলি প্র্যাকটিস, এগুলি করা হয় হাকিকতে আল্লাহর স্মরণকে অ্যাপ্রুভিট করার জন্য। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন শরীফে আল্লাহ বলছে আমার জিকির হলো একমাত্র শান্তির গ্যারান্টি। সুবহানাল্লাহ। আর এক মুখে জিকির করলে হবে না, 33 কোটি লুমকুপে আল্লাহর জিকির জারি করতে হবে। 33 কোটি লুমকুপে। আমাদের আর ওলি আল্লাহর মধ্যে পার্থক্য কি? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আর ওলি আল্লাহর মধ্যে পার্থক্য হলো আমরা এক জবানে একবার আল্লাহ বলি, আর ওলি আল্লাহ সকল এক জবানে একবার আল্লাহ বললে একসাথে তাতে 33 কোটি বাল্বে লুমকুপে আল্লাহ শব্দ উচ্চারিত হয়। আমাদের জবান একটা, ওলি আল্লাহর জবান 33 কোটি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কত কোটি? 33 কোটি। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি আশিক আল্লাহর প্রেমিক বান্দা, যিনি তরিকাপন্থী, যিনি নবীর সত্য তরিকা ভক্ত, তার এক নিঃশ্বাসের বন্দিগি আর হাসরের মাঠে সমস্ত আম মানুষের বন্দিগি এক পাল্লায় উঠাইলে আল্লাহর আশিক প্রেমিকের এক নিঃশ্বাসের সমান হবে না। পার্থক্যটা দেখছেন নি? কলার ম্যান ইজ ইকুয়াল, কয় সব সমান। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। এটা কিভাবে হাসিল করতে হবে? ভাইরা আমার আল্লাহ একমাত্র বন্দিগির জন্য আমাদেরকে পয়দা করেছেন। ওমা খলাকতু, ওমা শব্দটা এটা যারা আরবি গ্রামার বুঝে তারা বুঝবে। ওমা একমাত্র বন্দিগি বই, আর অন্য কোনো উদ্দেশ্যে মানুষ আর জিন বানাই নাই, শুধু বন্দিগির জন্য। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ পড়েন। শুধু এর জন্য তো শুধু কি বন্দিগি হয়? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে ফাঁকা না, নামাজ আসেনি, ফরজ নামাজ আসেনি, তো সেখানে তখন কি বন্দিগি করবেন? আকিমুস সালাতা লিযিকরি, বন্দিগির নির্যাস হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। নামাজ পড়ো জিকিরের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই মক্কা মদিনা আমরা যাই, সাফা মারওয়ায় সাই করি, দৌড়াদৌড়ি করি না, করি না? তারপরে আরাফাতে অবস্থান করি, মিনায় যাই, মুজদালিফায় যাই, এগুলি সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহর নিদর্শনের মাধ্যমে গভীরভাবে আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে চিনা, আল্লাহকে বোঝা। ভাইয়ের আমার, যে আয়াতটা আমি পড়লাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বমানা লিয়ারিফুন, এই আয়াতের প্রকৃত ব্যাখ্যা হলো মুফাসসিরানে কেরাম বয়ান করেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক পয়দা করেছেন মহাব্বতের সাথে বন্দিগি করার জন্য। বন্দিগি সবাই করে, ফেরেশতারা করে না? করে না? এই ওয়াজ এখানে বহুবার করছি, ফেরেশতারা বন্দি করেনি? এক মুহূর্তের জন্য ফেরেশতারা আল্লাহর জিকির বন্ধ করে না। 18,000 মাখলুকাত, 80,000 আলম, প্রত্যেকটা অনুপরমাণু বালিকণা, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই জিকির করে আমার আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবাই জিকির করে আল্লাহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা পবিত্র, এক মুহূর্তের জন্য অপবিত্র হয় না। সুবহানাল্লাহ পড়েন। আমি একটা জিনিস বুঝানোর জন্য আপনাকে এই কথাগুলি টানতেছি। ফেরেশতারা চির পবিত্র, এক মুহূর্তের জন্য তারা অপবিত্র হয় না। তাদের বিয়া শাদী নাই, ব্যবসা বাণিজ্য মুআমালাত নাই, বাথরুমে যাইতে হয় না, প্রস্রাব করতে হয় না। তারা, তাদের খাদ্য আছে। হাদিস শরীফে আছে, নবীজি বলেন, আল্লাহর আশেকরা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, জবান থেকে আল্লাহর কালামটা বের হয়, এটা ফেরেশতারা বক্ষণ করে। সুবহানাল্লাহ। আমরা যে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর নামে জিকির করি, এই জিকিরটা হলো ফেরেশতাদের রিজিক। সুবহানাল্লাহ। চিৎকার করে পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এক মুহূর্তের জন্য ফেরেশতারা অপবিত্র হয় না। তাদের কোনো বিয়ে শাদী মুআমালাত কাজ কারবার নাই। হর হামেশা 24 ঘন্টা আল্লাহর জিকির করে। যখন যাকে সে আদি থেকে হাজার হাজার বছর পর্যন্ত এদেরকে যাকে যেই জিকির আল্লাহ শিক্ষা দিয়েছেন, যাকে যেই ডিউটি দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্বপ্রাপ্ত, আমাদের রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমরা অবহেলা করি, ফাঁকি দিই। কিন্তু ফেরেশতারা বা অন্যান্য মাখলুকাত আল্লাহ তাআলার দায়িত্ব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয় না। গাছ একটা এক জায়গায় আল্লাহ দিছে, এখানেই দাঁড়ায় আছে। আপনি তো মনের আবেগে একটু বাজারে যান, চায়ের দোকানে যান, এক জায়গায় ঘুরে আসেন, গাছটা কি যাইতে পারে? এটা দিয়ে বুঝাইলাম আর কি। তো এগুলি সাধারণ মাখলুকাতের বেলা, আর ফেরেশতারা ওদেরকে যাকে যে ডিউটি দেওয়া হয়েছে টু বি কন্টিনিউ, সেটাই পালন করতেছে, এক মুহূর্তের জন্য অপবিত্র হয় না। তো আমরা এত অপবিত্রতা, এত কাটাকাটি, হানাহানি, মারামারি, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ এই 700-800 কোটি মানুষের মধ্যে কত রং তাল বেতালের, ঠিক কিনা বলেন? আবার মুসলমানের মধ্যেও 73টা ফেরকা, কেউ তরিকা মানে, কেউ মানে না, কেউ মিলাদ পড়ে, কেউ পড়ে না, কেউ খারাইয়া, কেউ বইয়া, ঠিক কিনা বলেন? আবার মুসলমানের মধ্যে কেউ আছে 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, আবার কেউ তাহাজ্জুদ পড়ে, আবার কেউ ধর্মই নাস্তিক আছে না, ধর্মই মানে না। কিন্তু এরপরেও আল্লাহ পাক বলতেছেন,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি ইজ্জতের আসন দান করেছি। ভাইয়ের আমার, এর হাকিকত হলো ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআল ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন ফেরেশতাগণ, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলল আপনার তাসবিহ তাহলিল জিকির ইবাদত বন্দেগীর জন্য আমরাই তো যথেষ্ট, আপনি আবার কেন মানুষ বানাবেন? আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর রহস্যটা কি? এখানে রহস্যটা কি? রহস্যটা হলো তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে তাসবিহ তাহলিল শিক্ষা দিয়েছি, তোমাদেরকে বন্দেগীর যোগ্যতা দান করেছি, কিন্তু মানুষকে এমন একটা জিনিস দিছি এটা তোমাদের দেওয়া হয় না। এটা কি বলতে পারবেন? এটা হলো মোহাব্বত, আবেগ, ইশক, প্রেম, ভালোবাসা। তোকে ভালোবেসে, জানি না আমার কথা বুঝেন কিনা আপনারা। এর আগে যা বললাম, গজল তো বুঝবেন, এর আগে যা বললাম বুঝেন কিনা জানি না। তোকে ভালোবেসে এই হলো মোর, দুঃখে যায় সুখের জীবন। সুবহানাল্লাহ। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফোরায়, দেখলে তোমার নূর চেহারা, শুনলে তোমার মুখের বাণী, প্রাণে ধৈর্য মানে না। কত ভালো বাসো তোমার ভালোবাসা মানুষ সৃষ্টির, মানুষের সর্বোচ্চ মাকাম আল্লাহর রঙে রঙিন হওয়ার, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর আকরাবিয়াত, আল্লাহর নৈকট্য হাসিল করার পেছনে সবচেয়ে বড় হাকিকত হলো আল্লাহ পাকের জাত পাকের মোহাব্বত। মানুষের সাথে আমার আল্লাহ এমন একটা সম্পর্ক করতে চায়, এমন একটা বন্ধুত্ব করতে চায়, যে বন্ধুত্বটার জন্য আল্লাহ মানুষ তৈরি করেছে। আল্লাহ ভালোবাসা করবেন আপনি আমার সাথে, সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর বন্ধু হব। কি হব? বন্ধু। এটা কোন সৃষ্টিকে বলে নাই, শুধু মানুষের বেলা বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বন্ধুত্বের অধিকার দিয়া, বন্ধুত্বের প্রেম ভালোবাসার লাইন মানুষকে দিয়া ইশক মহব্বত সৃষ্টি করে আল্লাহ পাক এরপরে ঘোষণা দিলেন যিনি বন্ধুত্ব হাসিল করবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান সাবধান। আল্লাহ বলতেছেন আমার বন্ধু যারা, ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে আমার বন্ধুর ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। আর সেই বন্ধুত্বের আকর গোটা সৃষ্টির মধ্যে যিনি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন বন্ধু, কেমন বন্ধু? দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজ রাত, দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজ রাত,
দিলেন দাওয়াত তোমায় প্রভু মেরাজে রাতে পেলেন খোদার দিদার নবী কামলেওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী লা তুমি সৃষ্টির সেরা নবী তোমার দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা তোমার দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা তুমি সৃষ্টির সেরা নবী আলহামদুলিল্লাহ পড়েন না চিন্তা করেন না এই দুনিয়াতে মানব রূপে নবীকে পাঠাইছে এরপরে আল্লাহ দাওয়াত দিয়ে তার বাড়িতে নিছে নবীর সাথে আল্লাহ দেখা করছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা অতি কাছে 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 আরো কাছে জোরে পড়ুন সুবহানাল্লাহ সেই ভালোবাসার সংযোগ একমাত্র মানুষের সাথে আর সবচেয়ে বড় বন্ধু জগতে সবচেয়ে বড় আল্লাহর প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ওহে আমার নবী আপনি বিশ্ববাসীকে জানায়া দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আল্লাহর ভালোবাসা চাই কি চাই না এই ভালোবাসার জন্য বানাইছে সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ এই ভালোবাসাটাই সবচেয়ে বড় বন্দিগি সুবহানাল্লাহ আর এই প্রেমের বন্দিগির জন্যই ফেরেশতারা এত বন্দি করে তার উপরে সবচেয়ে দামি বন্দিগি মানুষের বন্দিগি সুবহানাল্লাহ ফেরেশতারা বলল এরা কাটাকাটি হানাহানি রক্তপাত করবে আমার আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না তার রহস্য মুফাসসিরানে কেরাম তাসাব্বুবের ভাষায় বয়ান করেন যে যেই এমন একটা মূল্যবান আবেগ মহাব্বত প্রেম ভালোবাসা মানুষকে দেওয়া দান করা হয়েছে এই সমস্ত নাফরমানির পরেও বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি নিয়ে আমার দরবারে তওবা করবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহর গুনাহ করছেন আল্লাহর সাথে একটু চুপ থাকেন গুনাহ করছেন নফস গুনার মামলায় জড়ায় গেছেন মাপ পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসার পথে গমন করার জন্য লাইন আছে না আপনি আপনি তওবা করলে হবে না আমাদের দেশে কেউ মমর্ষ হইলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে কেউ আস্তাগফিরুল্লাহ আপনি জানেন না তোকে হুজুরে আনছেন কেন আপনাকে বিরক্ত হচ্ছেন অন্য ওয়াজ তো বহু শুনছেন আমরা যেগুলি প্রাথমিক এগুলির ভিতরের খবরই তো আমরা জানি না এবার শুনেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমার আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দারা যারা গুনার মামলায় জড়ায় গেছো তোমরা আমার নবীর দরবারে যাও ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা নবীর দরবারে গমন করো কি আল্লাহ বান্দারে সরাসরি মাফ করে দিতে পারে না আল্লাহ কয় যারা গুনার মামলায় জড়ায় গেছে নবীর দরবারে যাও সুবহানাল্লাহ কার দরবারে নবীর দরবারে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল নবীর জবানের সাথে জবান মিলায়া আমার কাছে ইস্তেগফার করো তওবা করো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা নবী যখন তোমার পক্ষে আমার কাছে রিকমেন্ড করবে তখন তুমি আমাকে ক্ষমাদাতা পাইবা আল্লাহর দরবারে
আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য গুনার মামলায় জড়ায় গেলে আল্লাহর দরবারে তওবা করতে হলে প্রথম শর্ত হলো নবীর দরবারে যাইতে হবে। সুবহানাল্লাহ। অনেকে আছে না ডাইরেক্ট লাইন টোকায়, আসেনি? আচ্ছা, এই তারের সংযোগ যদি 11,000 ভোল্টের সাথে ডাইরেক্ট সংযোগ দেয়, এটা কি বাতি জ্বলবো না জ্বললা যাইব? চলে যাব। আমার ভাষা বুঝেননি, কুমিল্লার ভাষায় বলতেছি আর কি। এত সহজ, বিরাট ব্যাপক বেনজির বেমে সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শুনে বেকারার হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন, গলা কাটা কবুতরের মতো কাতরাচ্ছেন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ফিদাকা বিওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন আমরা দরবারে নবী শরীফের মধ্যে দৌড়ে আসি, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের বাড়ি ঘরের কথা মনে থাকে না, ক্ষুধার খানা আমরা ভুল্লা যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার এমন একটা মজা আমরা পাই। সুবহানাল্লাহ। নবীরে দেখার মজা আসেনি? আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবী বলছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। নবীর দিকে চাইলে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। নবীর দিকে চাইলে কারে দেখা যায়? এটা আমার কথা না, নবীর কথা। আনা মিরাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শরীয়তে পৃথিবীর মধ্যে থাকবেন না, পর্দার আড়ালে চলে যাবেন, লুকায়া যাবেন, তখন আপনাকে ধরা তো কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার এতিম উম্মতেরা কার কাছে যাবে, কার চেহারার দিকে তাকায়া আপনি নবীকে দেখার মজা অনুভব করবে? নবীজি বলতেছে, আসহাবে রাসূল আখিরি জামানার উম্মতের ব্যাপারে আল্লাহর সাথে আমার ফয়সালা হইয়া গেছে। নবীজি বলতেছেন, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, পর্দার আড়ালে চলে যাব, তখন আমি নবীর রঙে রঙিন নায়েবে নবী, ডেপুটি নবী, তারা পৃথিবীর মধ্যে আসবেন, যাদের চেহারার দিকে নজর করলে আমি নবীকে দেখার সওয়াব পাওয়া যাবে। আমি নবীকে দেখার মজা তোমরা পাইবা। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বাস করেন? ওই নজরে তাকাই না তো, আপনি লাল চশমা লাগাইবেন, দুনিয়া লাল দেখা যাইব। বুঝেন কিনা জানি না। ওলি আল্লাহর দরবারে আইসা কেউ আবু জাহিল্লা কইতো আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ নবীজিকে, আর সাহাবাই কেরাম বলতো রাসূলুল্লাহ। পার্থক্য আছে না? সাহাবীরা নবীর দিকে তাকাইতো আল্লাহর রাসূল হিসাবে, আর আবু জাহিল্লা তাকাইতো আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ হিসাবে। তা আপনারা যদি পীর অলিকে আপনি আমার মতো মানুষ মনে করেন, তাহলে তো এখানে আইসা কোনো লাভ নাই। তিনি তো আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর সৃষ্টির প্রথম পরিকল্পনাটাই ছিল জগতে 18,000 মাখলুকাত, গোটা মাখলুকাতের প্রতিনিধি হিসাবে মানুষকে আমি পাঠাই দিছি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন ইসলামপুরি শুধু আপনি আমার পীরগিরি করে? না, তার সাথে 18,000 মাখলুকাতের যোগাযোগ আছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরে গাছে চিনে, মাছে চিনে, গাছে চিনে, মাছে চিনে। একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ, মশহুর। সব আলেমরা, কাউমি আলিয়া সব আলেমরা আগে এটা বয়ান করত। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা এসেছে যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একবার নদী পার হচ্ছেন, তখন মাঝি নদী পার হইয়া মাঝি বলতেছে টাকা দেন। উনি বলতেছে আমি তো আল্লাহর রাহে মুসাফির, দুনিয়ার টাকা করি আমার হাতে নাই, আমাকে তুমি মাফ করে দাও। তখন মাঝি বলতেছে টাকা ছাড়া আপনাকে ছাড়বো, টাকা দিতে পারলে দিবেন, নাইলে আপনাকে আমি বেঁধে রাখবো, আপনাকে প্রহার করব। ওনাকে প্রহার শুরু করলেন। সব তো সমান না। পরে দেখা গেল সমুদ্র থেকে শত শত মাছেরা মুখের মধ্যে স্বর্ণের কিনা কইলে মুদ্রা আইনা বলতেছে তোমরা আল্লাহর বন্ধুকে মারছো কেন? টাকা লাগলে আমাদের থেকে নিয়ে যাও।
আমাদের থেকে নিয়ে যাও। তাহলে সমুদ্রের মাছের আল্লাহর ওলিকে চিনে, আল্লাহর ওলির জন্য স্বর্ণের টাকা নিয়ে আগে আসছে। আর যেহেতু পরীক্ষা সুলভ দুনিয়াতে মানুষকে আল্লাহ বিভিন্ন স্তর দান করছে, মানবরূপী বহু পশু আছে ওলি আল্লাহদেরকে, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ চিনব কোত্থেকে? নবীরেই চিনে নাই। ঘটনা বাস্তব তো। নবীরে মক্কা থেকে বাইর করে দিছে, একটু এগুলি চিন্তা করেন না। নবীকে মক্কা থেকে বের করে দিছে, আর সেই জায়গায় নবীর নায়েব আল্লাহর ওলিদেরকে সহজভাবে চিন্না ফেলবে। নবীরেই চিনত না। নবীজি পৃথিবীতে হায়াতে জিন্দাকালীন ওনার মক্কা নগরীতে অনেকেই ওনাকে চিনে নাই, ওনার উপর অত্যাচার করেছে, শেষ পর্যন্ত হত্যার ষড়যন্ত্র করেছে। হত্যার দারুন নদওয়া বৈঠকের মধ্যে তারা পুরস্কার ঘোষণা করেছে, মোহাম্মদকে জীবিত মৃত যে আইনা আমাদের হাতে দিবা, তাহলে 1,00,000 দিনার তোমাদেরকে এনাম দেওয়া হবে, বকশিস দেওয়া হবে। তাহলে তারা আল্লাহর নবীকেই চিনে নাই। আর ওই দিক দিয়ে মদিনার লোকেরা এত ভাগ্যবান, তারা নবীর মহব্বতের গ্রাণ পাইয়া ফেলছে, ঠিক কিনা? তারা জান মাল সম্পদ উজাড় করে একবারে পুরা দেশটা নবীর জন্য ফ্রি করে দিছে। নবীজি সাহাবাই কেরাম সাথী সঙ্গী নিয়ে মদিনায় হিজরত করলেন। হ্যাঁ, আর যাওয়ার সময় চোখের পানি টলটল করে পড়তেছে। নবীজি বলতেছে, মক্কা যদি কাফেররা আমাকে তাড়ায়া না দিত, আমি কিন্তু তোমাকে ছাইরা যাইতাম না। তবে মক্কা জেনে রাখিও, আমি কিন্তু আবার তোমার বুকে ফিরে আসবো। আসছে না পরে? অষ্টম হিজরিতে নবীজি মক্কা বিজয় করে কালো পাগড়ি মোবারক পরে সাহাবাই কেরামদেরকে নিয়ে ঢুকলেন। ঢুকার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, আলী এদিকে আসো, আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি আছে, এগুলিকে ভাঙ্গো, মূর্তিগুলি বের করো। একটা মূর্তি উপরে ঝুল্লা আছে, এটা সবাই লাগ পাচ্ছে না। তখন নবীজি বলতেছে, আলী তুমি আমার কাঁধে উঠো, উইঠা মূর্তিটা ওখান থেকে নিয়ে আসো। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বেয়াদবি আমি করতে পারবো না, আমি আপনার স্কন্ধে উঠতে পারবো না। নবীজি বলতে, তাহলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি মাফ করেন, আপনি আমার কাঁধে উঠেন, উইঠা আমার মূর্তিটা নামায়া নিয়ে আসেন। নবীজি বলতেছে, আলী আমাকে চিনতে পারো না, আমি যদি তোমার কাঁধের মধ্যে কদম রাখি, তুমি দাফন হইয়া যাইবা, তুমি দাফন হইয়া যাইবা। আমাকে তোমরা মানব রূপে দেখতেছো। নবীজির 3টা সূরত, সবাই বলেন কয়টা? সূরতে হাক্কি, মালাইকি, বাশারি। একটা হাকিকতের সূরত, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ দেখে নাই, কেউ জানে না। আর একটা হলো ফেরেশতার সূরত, কোটি কোটি বছর নবীজি ফেরেশতা কুলে ফেরেশতা সূরতে ছিলেন। সুবহানাল্লাহ। আর 570 খ্রিস্টাব্দে মানবীয় বাশারি কাবার নিয়ে নবীজি পৃথিবীতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কা বিজয় করে নবীজি ঢুকলেন, ঢুকছেন না? এরপরে এখন মক্কার লোকেরা সেখানে মক্কার চেয়ে দেখো, মক্কার ঘরে ইসলামের নিশান উড়ে, আজানের ধ্বনিতে প্রাণ মাতায়। আজকে দেখলাম বাইতুল মুকাররমে জুমার টাইমে একজন মহিলা আসছে দোকানের মধ্যে, জমজমের পানি কিনবো। কিসের? জমজমের পানি। তো একটুক পানি মানে আধা গ্লাস পানি হবে। দোকানদার বলতেছে 500 টাকা। কত? এই পানি কোত্থেকে আসছে? আরে 7 সমুদ্র 13 নদীর উপর থেকে। পানি তো বাংলাদেশেও আছে, কত ভালো ভালো কোম্পানি আছে, কিন্তু ওই পানির এত দাম। আবে জমজম, এটা বাহির হয়েছে কেমনে? একটু কি চিন্তা করছেন? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তো ঘটনা জানেন, আবারও স্মরণ করে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন।
নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ শুনলে ইমানদারের ইমান আরো তাজা হবে। বেঈমানের ইমান ফুক্ত হয় না, ওয়াজে ইমানদারের ইমান ফুক্ত হয়। আবার ওয়াজ করতে হবে ওই জবান দিয়া। ওয়াজের তো বাংলাদেশে অভাব নাই, কিন্তু তাসির উল্টা হইতাছে, ঠিক কিনা বলেন? হুশ নাই। আল্লাহর বন্ধু ওলিয়া উলিয়া নবী রাসূল তাদের ইজ্জত আমরা বুঝতেছি না। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তিনি মা হাজেরা পানির জন্য মরুভূমির মধ্যে সাই করতেছেন, কতক্ষণ সাফা পাহাড়ে, কতক্ষণ মারোয়া পাহাড়ে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম প্রাণ ওষ্ঠাগত, জীবন যায় যায়। আল্লাহর বন্ধু ছোট্ট শিশু বাচ্চা ইসমাঈল পায়ে দিয়া জোরে আঘাত করলেন। আল্লাহ পাক আল্লাহর বন্ধুর কদমকে উসিলা করে পানির ফুয়ারা সৃষ্টি করে দিলেন। আজকে প্রায় 5000 বছর পানি বাহির হচ্ছে, বাহির হচ্ছে, বাহির হচ্ছে। সারা দুনিয়ার মানুষ খাইতেছে। এবং এটার সাথে ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর বংশের সম্পর্ক। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদীর কালেকশন। এই জন্য জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়াইয়া খাওয়া, বৈশা খাইলে বেয়াদবি হবে, বসে খাইলে কার উসিলায়? আল্লাহর বন্ধুর কদমটার দাম দেখছেন নি? হ্যাঁ, মরুভূমির মধ্যে এই পানির ফুয়ারা। এবং পৃথিবীর 1 নাম্বার অথেন্টিক প্রথম শ্রেণীর পানি, জমজমের পানির সাথে তুলনামূলক আর দ্বিতীয় কোনো পানি পৃথিবীতে নাই। তো আল্লাহর বন্ধুর কদমের উসিলায় এই ফুয়ারা বের হয়েছে। মা হাজেরা আলাইহিস সালামা সাফা মারওয়াতে সাই করছে, একজন আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ পড়েন। মা হাজেরা আলাইহিস সালামের দৌড়াদৌড়িটা কিয়ামত পর্যন্ত আজকে হাজার হাজার বছর হাজী সাহেবদের জন্য ওয়াজিব হয়ে গেছে। একজন মহিলা দৌড়াদৌড়ি করছে আল্লাহর রহমতের আশায়, ঠিক কিনা বলেন? তা আল্লাহর বন্ধুর কর্ম আর আমাদের সবার জন্য হয় ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বন্ধুর কর্ম আমাদের জন্য হয়, এটা কি আপনি সাধারণ করে দেখতেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয়, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জত আমার জন্য ইজ্জতের আসন দান করেছি আমার রাসূলকে, ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আর ইজ্জত দান করেছি মুমিন ওলি আল্লাহদেরকে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কয়, লেকিন মুনাফিক যারা, নাফরমান যারা, তারা নবীর ইজ্জত, আল্লাহর ইজ্জত, আল্লাহর বন্ধুর ইজ্জত তারা বোঝে না। যদি কোনো ওলি আল্লাহর ইজ্জত আপনার মন সম্মান করতে মন না চায়, মনে করবেন আপনি বদনসিব, কপাল মন্দ, আপনি দিকভ্রান্ত। সুতরাং এই জন্য ঘোর মুসিবতের জামানা, আমাদেরকে ওলি আল্লাহদের ইজ্জত বুঝতে হবে। আমরা অন্যদেরকে কি ওয়াজ করে বুঝাবো, আমরাই বুঝি না। ফির কয় একদিকে, আমরা যাই আর একদিকে। তবে যাবেন, আমরা সোজা হমো তো সাপ সোজা হয়, ময়রা বলে সোজা হয়। কয়দিন আগে একটা পাতলা বাড়ি দিছিল না, কিউ কথা কয় না কে? না আপনারা টের পান নাই? হ্যাঁ, 1450 বছর আগে রাসূল বলছে, যখন আল্লাহ রাসূলকে তোমরা ভুলে যাবা, ধর্মহীন হয়ে যাবা, যখন নতুন নতুন এই কালচার তোমাদের মধ্যে প্রবেশ করবে, তোমরা যখন পাপ পঙ্কিলতার মধ্যে ডুইবা যাবা, তখন তসবিহ দানার মতো একটার পর একটা বিপদ আসবে। এটা কিন্তু শুরু হয়ে গেছে। ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন। গত বছর দেখছেন বাংলার ইতিহাসে আমাদের কুমিল্লা নোয়াখালীতে যে বন্যাটা হয়েছে, ইতিহাসে এত বড় বন্যা আমরা মুরব্বীরা বলছে আমরা কোনোদিন দেখি নাই। আর সারা দেশে একযোগে এত বড় ভূমিকম্প আর হয়েছে কিনা? হ্যাঁ,
আর যদি সামান্য কিছুক্ষণ হইতো তাহলে বুঝতেন। তবে আমি বলতেছি, আমি এখানে দাঁড়াইলে আমি আমার জায়গায় আমি, কিন্তু এখানে যখন আসি, এখানে দাঁড়াই, যখন কথা বলি, এখানে ফায়েজ আসি ইসলামপুরীর দেল মোবারক থেকে, সুবহানাল্লাহ পড়েন। ইসলামপুরীর মুরিদদেরকে সতর্ক করা এটা ইসলামপুরীর দায়িত্ব না? এই জন্যই তো উনি আপনাদের দায়িত্ব নিছে। তো সেই জন্যই কিছু কথাবার্তা আপনাদেরকে বলি, এখনো সময় আছে। আর আপনারা যেগুলি দেখছেন ওইদিকে মাজার ভাঙ্গা লাইছে, এইটা করছে সেটা করছে, খোদার মায়ের দুনিয়ার বাইর, ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ, আল্লাহ বলছে আমার ধরা বড় শক্ত ধরা। কিউ আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরবে, পৃথিবীর কোন শক্তি আপনাকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আল্লাহর বন্ধুরা যদি সুপারিশ করে, আল্লাহর হাবিবের রিকমেন্ড যদি থাকে, বন্ধুর ছায়াতলে আমরা যদি আশ্রয় নিতে পারি, আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন। রক্ষা কর মোরে শত্রুর হস্ত হতে, পদক্ষণ জগর পাপ পথে যেতে, শক্তি নিও মাওলা তোমায় ডাকিতে, নিজ গুণে ক্ষমদাসে হে লাহি আল্লাহ ইয়া রহমান যেদিন तमाम দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে তিনটা মধুমাখা নাম ধরে ডাকবি, আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। অনেকে এখানে আই কিচ্ছু পাই না, আরে কি পাইছেন বুঝবেন, চোখ কেটে বিপদে ফেরালন, কি পাইছেন? এই তিনটা নাম ডাকার মধুমাখার ইয়াদকে শিক্ষা দিল। আর কোথাও কি ফান এই হুজুরা যে লম্বা ওয়াজ করে 1 লক্ষ টাকা লইয়া জায়গা, তিনটা নাম আপনারে দিয়া কখনো বলাইছে না? কইছে যে আল্লাহকে অনুনয় বিনয় করে তিনটা নাম ধরে ডাকো, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। তাওরাত ইনজিল জবুরের মধ্যে আল্লাহ তাআলার 3000 নাম আছে, এক একটা নামের ফজিলত এক এক রকম, এক এক তাসির। আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ একটা শব্দ দিলেন বিসমিল্লাহির। এই বিসমিল্লাহর মধ্যে তিনটা নাম, ইয়া আল্লাহু আল্লাহ, রহমান, রাহিম। এই তিনটা নাম ইসলামপুরি শিক্ষা দেয় নাই? সুবহানাল্লাহ পড়েন। তা আপনি পাইছেন নাকি? আপনি তিনটা নাম ধরে আল্লাহকে ডাকেন না? ডাকেন না তো। কয়জন রহমত পালন করে? কয়জন তাহাজ্জুদের সময় ওঠেন? আপনার পীরের শিক্ষা কি? আমরা করি না। ওই এখানে নগদ নিত কিউ, হ্যাঁ, আবার নগদ দেয় ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ পড়েন। নগদ দেয় কেন জানেননি? কেন জানেননি? বিরক্ত হচ্ছেন? এত গভীর রাতে সরের ওয়াজ না করলে তো পাবলিক। তারপরেও দয়াল বাবা ইসলামপুরের তাওয়াজ্জু থাকলে আমি বিশ্বাস করি যে আপনারা কথা শুনবেন। যে আমরা যে বর্ষি বাই না, ভাষা ঠিক আছে, বর্ষি বাই, তো বর্ষির মধ্যে যখন বড় মাছটা ধরা পড়ে, বড় মাছ, তখন যে বর্ষি বায় সে কি করে বলেন তো? জোরে, গভীর, আস্তে আস্তে। ভাইজান বলছে আস্তে আস্তে টানে। আবার ঢিলা দেব কেন জানেননি? আর রশি ছেড়া দে। তার মানে ধরা পড়ছো, এবার দুর্বল হইলে এবার আস্তে টান দিব, ঠিক না? আর মাঝখানে দইরা রাখার জন্য যখন যা চাও কম বেশি। আপনার দুনিয়ার টাকা পয়সা সম্পদ কি আত্মার শান্তির চেয়ে বেশি নাকি? আল্লাহ নাম বলো সবে, সুখেতে যাবে জীবন, দুঃখ দূর হবে, শান্তিময় হবে জীবন, সকল দুঃখ গুছে যাবে,
সুখে রবে, শান্তিময় হবে জীবন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। এখানে আসলে ডাকেন, বা যারা গভীর জাকের বাড়িতে একটু সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন না, হর হামেশা এভাবে ডাকেন। ডাকতে 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 মুর্দা কলব জিন্দা হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আপনার দেহের 10টা লতিফা আছে, জিন্দা হবে। 33 কোটি লুম কবে, এই যে মরিচা বাত্তির মতো আপনার এই দেহের মধ্যে 33 কোটি লুমকুপ জিন্দা হয়ে যাবে। এরপরে উপর তলায় জলছে বাতি, নিচের তলায় জুম্মাগর, ধন্যরে তোর সাদের কারিগর। আরে আপনি নূরময় হয়ে যাবেন, আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন, আপনি জিকিরের বাদশা হয়ে যাবেন। আপনার দিকে তাকাইতে শয়তান ভয় পাবে। সব জায়গায় শয়তানের দখল চলে, বানরামি চলে, শয়তানের প্রবঞ্চনা চলে। আল্লাহ বলছে ইন্না ইবাদিয়াল মুখলিসিন, আমার খাস বান্দার কাছে শয়তানের কোনো ফাইজলামি চলে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমাকে শয়তান বিভ্রান্ত করতে পারে, ইসলামপুরের দায়রাতে শয়তান ঢুকতে পারবে না। এরপরে যদিও আমরা ফাঁকে ফুঁকে কিছু আমাদের ওই যে আগে 10 মিনিট আধা ঘন্টা ফ্যান চলার পরে বন্ধ করলে তো কতক্ষণ ঘুরে, আগের তাসিরটা আমরা তো সামলাইতে পারি না কিছুটা, কিন্তু আস্তে 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 পীর তাওয়াত যদি আমাদেরকে নিয়ে যায়, নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, মুলহেমা মুহাদ্দিসা, এরপরে আস্তে আস্তে মুতমাইন্না স্তরে, ওই মাকামে যাওয়ার পরে আল্লাহ আমনি দিকে চায়, এর আগে চায় না। সুবহানাল্লাহ। ওই মাকামে যাওয়ার পরে আল্লাহ পাক ওই বন্ধুর সাথে যেমনি কথা কয় আপনার লোকের কানেকশন চলবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলতেছে, হে শান্তি প্রাপ্ত নফস আত্মা, আমার ওলির আবেদের কাতারে দাঁড়াও, জান্নাত খুলে দিলাম, বেহেশতে প্রবেশ করো। এই দুনিয়াতে তো জান্নাতের গ্রান পাওয়া যায়। দুনিয়ার যদি জান্নাত না পাইলেন, ওয়াজটা ব্যতিক্রম হইয়া যাইতেছে। আপনারা মনে করছেন মরবেন, বিচার হইবে, এরপরে জান্নাত। আল্লাহ ফাল্লার মধ্যে বুঝি ইয়া দিব, আল্লাহর ফাল্লার দুনিয়ার ফাল্লা আপনি যে চিন্তা করেন এরকম না, ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম। সুবহানাল্লাহ পড়েন। মান কানা হাজিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ কয় দুনিয়াতে যে অন্ধ, আখিরাতেও অন্ধ থাকবে। কিসের অন্ধ? দিলের অন্ধত্ব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালাল আমবালহুম আদাল। আমার আল্লাহ পাক বলতেছেন কিছু লোক আছে এরা দেখাও দেখে না, বুঝাও বুঝে না, শুনাও শোনে না, এরা চতুষ্পদ জন্তু, তার চাইতে আরো নিকৃষ্ট। এখন আমরা কি নিকৃষ্ট হইতে চাই না উৎকৃষ্ট হইতে চাই? উৎকৃষ্ট হইতে চাইলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন? আমরা কোরআন শরীফের মধ্যে পড়েছি, তুমি যখন আল্লাহ প্রদত্ত অসীম পানি পবিত্রতা হাসিল করার জন্য না পাও, ফাতাইয়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবান, পবিত্র মাটি দিয়ে কি করো? তায়াম্মুম। তো কোরআন শরীফের দুইটা অর্থ হয়, একটা জাহের আর একটা কি? জাহেরি অর্থ হলো পানি পাইছেন না, একটু পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করেন। আর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দেওয়ানে মাইনুদ্দিনের মধ্যে এটার ব্যাখ্যা করতেছেন, পবিত্র মাটি হলো মুর্শিদে কামেল। মুর্শিদে কামেল যদি জন্মগত ভাবে আকল জ্ঞান বুদ্ধি না নিয়ে আসতে পারো, তাহলে এবার কই যাইতে হইব? আমরা কি সবাই লই আইছি? এবার কই যাইতে হইব? পবিত্র মাটির কাছে, পবিত্র দেহের কাছে।
এটার সাথে আমাকে মাসেহ করতে হবে, মানে তার সাথে দুধ চিনি যেমনি মিশে পীরের রাবেতা এইভাবে মিশা যাইতে হবে। দুই ভুরুর মাঝখানে পীরকে সব সময় রাখতে হবে। ইমাম ইহ পরকালের ইয়াউমা নাদু কুল্লু উনাসি বিইমামিহিম, কাল হাসরের ময়দানে আপনি একা আল্লাহর দরবারে যাইতে পারবেন না, আপনার ইমামের পেছনে পেছনে। ইমাম হলো মুর্শিদে কামেল। পীর তো সামান্য নয়, নবীর নায়ে ভয়, পাপি তাপি তরাইতে ভবেতে উদয়। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল বাবার। দয়াল বাবা ডাকিতেছেন, দয়াল বাবা ডাকিতেছেন মধুর বচনে। তোরা চল সকলে চল বাবার কদমে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কোটি কোটি টাকা নাই, বড় বাড়ি গাড়ি নাই, যে আপনি আমি পীরের কদমে আইসা এমন এক নিয়ামতের সাথে আমার সংযোগ হয়েছে, এমন এক ব্যবসা আমরা শুরু করছি যে পৃথিবীর কারো কাছে এই সম্পদ নাই, কোন রাজা বাদশার কাছে এই সম্পদ। তামান্না, ফার্সি কবি বলতেছে, তামান্না দর দিল হে তু কর খদমত, ফকিরো কি নেহি মিলতা ইয়ে গৌহর, বাদশাহ কি খাজিনো মে। বলতেছে খোদার মোহাব্বত হাসিল করার, ইহ পরকালের তরাক্কি উন্নতির জন্য তুমি যদি আশাবাদী হইয়া থাকো, আল্লাহর ফকির আল্লাহর বন্ধুর খেদমত করো। আল্লাহর বন্ধুর খেদমতের খাতিরে আল্লাহ পাক তোমাকে এমন একটা নিয়ামত দান করবে যেটা পৃথিবীর কোন রাজা বাদশার ধনাগারে তুমি পাইবা না। আল্লাহর বন্ধুর কাছে সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর বন্ধুর হাত দিয়ে আল্লাহ দেয়, আল্লাহ দে, সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহর প্রতিনিধির হাত দিয়ে দিবে। বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার যদি এই এলাকার জনগণকে কিছু দেয়, কার মাধ্যমে দিব? প্রতিনিধি সরকারের যারা, তা আল্লাহর পরিষদের প্রতিনিধি কারা? নবী আলাইহিস সালাম, এরপরে আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত নবীজি বলছে আমার পরে শতাব্দীর মাথায় মুজাদ্দিদ আসবে, 100 বছরের মাথায় পৃথিবীতে একজন মুরাদ ফকির আসে। কি আসে? মুরাদ ফকির আসে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই ধারাবাহিকতার শেষ প্রান্তে আমরা এমন একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি, জানি না আল্লাহ পাক আমাদেরকে আর কতদিন হায়াতে রাখে। আমি কথাগুলি ইতিপূর্বে বলেছি, আজকে আবারও বলে যাই, চতুর্দিকে কি হয়েছে ওই দিকে কান দিবেন না। আপন পীরের কদম নূহ আলাইহিস সালামের তরির মতো শক্ত করে মজবুত করে ধরেন। সুবহানাল্লাহ পড়েন। আর আপনার পীর আপনাকে আখিরি আল্লাহ তাআলার প্রতিনিধি, যিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র, রসূল বলছে ইমাম মাহদী আলাইহিস সালাম আমার ফাতেমার আওলাদ থেকে পৃথিবীতে আসবেন। মহান আল্লাহ প্রিয় মুর্শিদ মোদয় আখিরি পেশানিতে যার ধর্মের তল, যত গেলে মান যত জেলো ইনসান বাবার কমেলো। মহান আল্লাহ প্রিয় মুর্শিদ মোদ আখিরি ইমাম। কোরআন হাদিসের দলিল আদিল্লা দস্তাবেজে সূত্র অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের সময় খুব কাছাকাছি, এবং কোরআন হাদিস শরীফে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে উপরের মাটি নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। এক তসবিহ দানার মতো একটার পর একটা
আফত বিপদ বালা মুসিবত আসবে। তবে যারা তরিকাপন্থী হবে শেষ খবরটা নিয়ে যান, বন্যায় ভেসে যাবে তামাম সংসার, ধ্বংস ভাসিয়ে থাকবে ভয় কি তাহার। সুবহানাল্লাহ। বন্যা যত প্রকট হবে হাঁসের বাচ্চা উপরে ভাসতে থাকবে, সুবহানাল্লাহ। হাঁসের বাচ্চার কোনো ভয়। 80 হাত মাটির নিচে যাবেন, আপনি আমার কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। ফিরের কদম নূহ নবীর তরি। সুবহানাল্লাহ। আমি এখানে বেশ কয়বার কথাগুলি বলছি, আবার বলি, এখন অন্য ওয়াজ আর আমার মুখ দিয়ে আসে না, কারণ ফাইনাল সময়। গত বছরই তো ভূমিকম্প টম্পের কথা কইছিলাম না, তা ফাতলা বাড়ি এনে দিছি, একটা বড় ধরনের বাড়ি। ওই অলির মাজার ভাঙ্গন, তরিকা নিয়ে ডিনাইকরণ, পীর ফকিরের দিকে বাঁকা নজরে তাকা, সব সমান করে ভালাইব। অলি আল্লাহর বাজার গরম হবে, তবে তথাকথিত নামদারি গুলি নয়, সাহেবে দিল, যার কালবে আল্লাহর জিকির, নেসবতে জামিয়ার সাথে যার সুসম্পর্ক থাকবে। হ্যাঁ, আপনার পীর আপনার জন্য আখিরি ইমাম, আপনার পীর আপনার জন্য দয়াল নবী, সব আপনার জন্য। আমার কথা না, মাকতুবাত শরীফের মধ্যে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলছে, উম্মতের জন্য নবী যেমন, মুরিদের জন্য পীর তেমন। হায়াতে জিন্দা নবী, হায়াতে জিন্দা নবী। আর অবহেলা করেন না, করবেন মারা পড়বেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছিল শুধু রহমত নিয়া, শুধু ওমার সাল্লাকিল্লা রহমাতাল আলামিন। ওনার কাছে গজবের মুগুর ছিল না, ওনাকে আল্লাহ বানাইছে রাউফুর রহিম, দয়াল নবী, যেটা বাংলায় কই দয়াল নবী। আর যথেষ্ট, কেউ মানছে কেউ মানছে না, নবীরে বাইরেও কইরা দিছে, অত্যাচার করছে নবীর দলের উপরে, আওলাদের উপর, কারবালায় নিয়ে ওনাদেরকে জবাই করছে, করে নাই? এবার প্রতিশোধের পালা। ওনার নবীর বংশ থেকে আহলে বাইতের যিনি আখির ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, ওনার কাছে দুইটা জিনিস থাকবে, রহমত তো আছেই, আর একটা থাকবে গজবের মুগুর। গজবের, এই গজবের মুগুর দিয়ে আগাছা পরিষ্কার করা হবে। কোন বেতরিকত, বেজাকের, আল্লাহ রসুলের দুশ্মন, অলিয়া উলিয়া দুশ্মন জমিনের উপর রাখা হবে না। যদি আল্লাহ হায়াতে বাঁচায়া রাখে, দেখবেন আমরা হাতে কাউকে মারতে হবে না। আল্লাহ পাকের খোদাই কুয়াতে এলাহিয়ার শক্তি, যে শক্তি সাধনা আমরা করি 700 বার। জাকের ভাইয়েরা পায়ে ধরে বলি, তরিকত ওজিফা কালাম মিস করবেন না। 700 বার সকালবেলা খতম শরীফ, 200 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির উপর নির্ভর করে শক্তি সাধনা। আপনার হাতে যে তসবিহ থাকবে, তসবির পর ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ওনার মিশন যখন শুরু হবে, সর্বপ্রথম ওনার মিশনটা শুরু হবে মদিনা শরীফ থেকে। উম্মতে মুহাম্মদের ওলি আল্লাহ সকলকে নিয়ে মদিনার রওজায় রাসূলুল্লাহ যে ধুমধামে এক খতম মিলাদ হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে ইঙ্গিত আছে, কোন আলেম যদি চায় আমার কাছে দলিল নিতে বললেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। মিলাদ কি নাই, করা যাবে না, বেদাত। কদ্দুর দাঁত আছে এটা দেখবেন কিছুদিন পরে। সুবহানাল্লাহ পড়েন। এখনো আছে, চলতেছে তরিকাপন্থীরা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খানদানের কোটি কোটি জাকের সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত মিলাদ কিয়াম করতেছে। সুবহানাল্লাহ। শিয়ালের ফতুয়ায় মুরগি হারাম হয় না, ঠিক কিনা বলেন? তো এরপরে উনি ওনার মিশন শুরু করবেন। এই পতাকা তলে যারা থাকবে, এই যে আপনারা কই কি পাইছি কি পাইছি, তখন আপনি যদি সত্যিকার জাকের হয়ে থাকে, আপনার আঙ্গুলের ইশারা ইউরোপ আমেরিকার উড়ন্ত জাহাজ মাটিতে পড়ে যাবে। এই সময়টা আসতেছে, আপনারা কাজ আছে, কি পাইছেন সময় মতো বুঝবেন। আপনি 2-4-5টা নগদের লেগে ঘুরেন, নগদ ঘুরেন না। শান্তি চান, আত্মার শান্তি, ইহু পরকালের মুক্তি চান, ঠিক কিনা বলেন? এরপরে কইবেন হুজুর সব দিয়ে এক ভাই, আমরা এক ভাই। হ্যাঁ, আমরা কিছুই তো এক ভাই হব। কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 72 জন লিয়ে দাঁড়ায় রয়েছে হকের খিমার মধ্যে, আর এজিদ 30,000। এজিদ বাহিনী কয় হাজার? কোরআন শরীফে আল্লাহ বলছে ফাকালিলাম মা ইউমিনুন, ইমানদার হবে কম, বেঈমানের সংখ্যা হবে বেশি। 313 জন লোক নিয়ে নবীজি
খন্দকের যুদ্ধে অভিযান করছে, আল্লাহ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠাইছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, কাফন পরিহিত আল্লাহর বন্ধুরা রওজা শরীফ থেকে উঠবেন। আশেক জাকের ইসলামপুরের গোলামি করে যদি মইরেও যান, এখন কয়দিন পরে উঠবেন। জাকের মরে না, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, স্পষ্ট রাসূল হাদিস শরীফ বলছে ওলি আল্লাহরা মরে না, বলকে বাল ইয়ান্তাকিলু মিনাদ দুনিয়া ইলা দারুল বাকা, অস্থায়ী জগৎ থেকে তারা স্থায়ী জগতে যায়। মুক্ত বিহঙ্গ পাখির মতো জাকেরের আত্মারা সারা পৃথিবীতে সায়ের করে, আল্লাহর ওলিরা সায়ের করে। আমি বিশ্বাস করি দয়াল বাবা ইসলামপুরি শরীয়তে আমরা দেখি রওজা শরীফে এখন আমাদের দিকে তাকায় আছে, আমাদের সব দেখতেছে। আত্মার কাছে কোনো দূর কাজ নাই, ওলি আল্লাহরা সব দেখেন, এমন এক মেশিন। হ্যাঁ, আজকে ওই যে কিছুক্ষণ আগে একটা জমজমের পানির কথা বললাম না, একটা বেদের কথা বইলে দি মনে হইছে। তো বাইতুল মুকাররমে জুমা পড়ার পরে এক দোকানে আমি একটা খরিদ করার একটা জিনিস কেনার জন্য গেছি, ওই টুপির দোকানে। যাওয়ার পরে একজন মহিলা আসলো, দেখলাম একটু জমজমের পানি কিনলো। তা আমি বললাম, ওই চিন্তা করলাম ব্যাপারটা নিয়ে। এরপরে আমারও যে আরে এখানে জমজমের পানি পাওয়া যায়, সৌদি আরব থেকে আসে এখন, তা আমারও তো একটু জমজমের পানি আসলে কোথায় কে হজের থেকে আসছে কুইটোকা মোহেন থেকে লওয়া দরকার। হঠাৎ মনে হলো আমি তো কামেল পীরের মুরিদ, ওলি আল্লাহর কদমের গোলাম, ওলি আল্লাহর তো আমারে পানি খাওয়াইতে পারে, ঠিক কিনা বলেন? মদিনাটা তো এটা পাওয়ার হাউস, ওখান থেকে সারা পৃথিবীতে সাপ্লাই হইতেছে। একটা সৌদি আরব থেকে উপর দিয়ে জাহাজে আসে, আর একটা ওলি আল্লাহর পাক দেয়াল হয়ে আসে। আমি চিন্তা করলাম ইসলামপুরিও তো আমারে খাওয়াইতে পারে। খোদার কসম করে আপনাদেরকে একটা কথা বলি, আয়সা দেখি আজকে আমার টেবিলের উপরে মজনু ভাই মনে হয় হুজুর পাকের হুকুমে যে মাওলানা সাহেব একটু খাবার দাবার পানি টানি ঠিক রেখো। আয়সা দেখি আর কিছু না আছে, না আছে এক জগ ফিল্টার ওয়াটার আর একটা গ্লাস খারা। আমি তাকাইয়া হঠাৎ ওই জমজমের পানির কথা মনে হয়ে গেছে। তা আমি তো ইসলামপুরে বহুবার আসছি, এরকম আর গ্লাস আর পানি পাই নাই। আসলে আত্মারাজ্যের খেলা, এগুলি ব্যাপার সেপার আছে। আপনার পীর আপনার মদিনার খুরমা খেজুর খাওয়াইতে পারবে এখানে বসে, আপনার পীর আপনাকে জমজম খাওয়াইতে পারবে, এক দুনিয়ার থেকে বেহেশত দেখা দিতে পারবে, সব দেখাইতে পারবে যদি ওইভাবে বিশ্বাস ভক্তি মহাব্বত নিয়ে পীরের কদমে নেশার হয়ে যায়। মহাব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা আশিকিনারে ফিন বলে কেনে যাব মদিনা, আল্লাহর ওলিরা হুজরায় বসে নবী জিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। ভাইরা আমার সময় প্রায় শেষ, অনেক কথা বললাম, পুরানো ওয়াজে নতুন কিছু করিনি, চাইছে নতুন কইরা লাভও নাই, ঠিক না? আমরা যেটা মূল দরকার, ঘোর মুসিবতের জামানা, জলস্থলে অন্তরিক্ষে বিপদের ঘনঘটা। খাজা এনায়েতপুরী বলছেন, দয়াল বাবা ইসলামপুরীও বলে গেছেন, সারা পৃথিবীতে লোহার মই টানা হবে, মুমিন ছাড়া আর কেহু বাঁচবে না, মুমিন ছাড়া আর কেহু। আপনারা আমরা চির অমর, সুবহানাল্লাহ।
আর যত গেট আপ দেখেন গাড়ি বাড়িওয়ালা বেতরিকা আল্লাহ রসুলের দুশ্মন একটাও জমিনের উপর টিকবে না। খোদাই গজবের মুগরে মেশা কার হয়ে যাবে। এই সময় কিন্তু খুব কাছাকাছি। তো পীরের কদম নুহের তরি হিসাবে মজবুত কইরা ধরেন। এইভাবে কয় ফালাকি গাড়াইছো, আমার ভাষা বুঝেননি, ফালানি কয় ফালাকি গাড়াইছো, কয় গাড়াইছি। লরে নি কয় লরে। আরে আপনি তরিকা জাকের হইলে আপনার থেকে গ্রান আসবে, ইসলামপুরের গ্রান বাইর হইব, ওই জাকের হইতে হবে। আমার জানা মতে, আমি তো আজকে 10-15 বছর ইসলামপুর দরবার শরীফে আসি, আমার জানা মতে ইসলামপুরের অসংখ্য মুরিদ আছে, কিন্তু কি আজই উরুস শরীফে আসতে চান। আবার আইসা দেখি অনেক সময় যে হুজুর পাকতে বিদায় নিয়ে আইছে, মানুষ সব দোয়া করেন চইলা জায়গা। আপনি কিসের জাকের? হুজুর পাক আপনাকে নিজের থেকে বিদায় দিবে, কেউ যাইয়েন না যে হুজুর আমি চলে যাব। হুজুর নিজে বিদায় দিবে, কখন বিদায় দিতে হবে হুজুর বুঝবে। কথা বুঝেন না? এরপরে আপনার দোষে আপনি পান না, কয় কিছু পাইছি না, এটা তো আপনার দোষ। গোলামের কোনো সে নাই এখানে এসে আপনার আদৌ ভক্তি মহাব্বত সাহস নিয়ে গোলামকে গোলামের মতোই থাকতে হয়। ওইভাবে তরিকা করেন, করার মতো করেন, আর নাইলে ওই হেরার মতো হয়ে পয়রা যাবেন, মায়ের তলে পয়রা যাবেন। ঘুর মুসিবতের খোদাই গজবের মুগুরের বাড়িতে উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে আসবে। এগুলি শুধু আবেগের কথা না, আমরা তো কোরআন হাদিসও পড়ছি, ওলি আল্লাহর কদমেও আছি, সব মিলাইয়া কথাগুলি বলতেছি। হাদিসও ইঙ্গিত আছে কিন্তু হাদিস শরীফেও। আর চূড়ান্ত বিপ্লবটা হবে বাংলাদেশ থেকে। মক্কা মদিনার পর ইমাম মাহাদি আলাইহিস সালামের তৃতীয় ক্যান্টনমেন্ট হবে বাংলাদেশ। নবীজির সোয়ায় অলক্ষণের দেশ, যেখানে ফসল হইতো না, মরুভূমি, সেটা সোনার মদিনা হইছে। আর পৃথিবীর মানচিত্রে সোনার মদিনার পরে একটা দেশ, সোনার বাংলাদেশ। এটা এমনি হইছে না, সোনার বাংলা হইছে খাজা এনায়েতপুরীর সোয়া পাইয়া, সোনার বাংলা হইছে ইসলামপুরীর সোয়া পাইয়া, ওলিয়া উলিয়াদের, অন্যান্য ওলিয়া উলিয়াদের সোয়া পাইয়া। অসংখ্য ওলি আল্লাহরা কারবালার ট্র্যাজেডির পরে, কারবালার এই নির্মম ইতিহাসের পরে নবীর বংশের লোকেরা দুষ্ট এজিদ বাহিনীর অত্যাচারে আরব দেশে থাকতে পারে নাই। তারা পাগল মাস্তান বেশি ইসলাম প্রচারের জন্য এই উপমহাদেশে বেশি আসছে, যার কারণে এই দেশে পীর ফকির আনাগুনাটা বেশি, এবং এটার নাম হইছে সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ পড়েন। যত মিলাদ, কিয়াম, জিকির, আল্লাহ রসুলের প্রেম, আরাধনা, গুণগান এই বাংলাদেশে হয়, পৃথিবীর কোন দেশে হয় না। এটার কারণ কি? এটা ওলি আল্লাহদের কারণে হয়। ওই সোনার মানুষগুলি যারা আল্লাহ রঙে রঙিন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদেরকে আর কিভাবে সূত্রগুলি দিলাম, বাকিটা আপনারা মিলাবেন। হুজুর পাক একটা সময় দিছে, বিশ্রামেরও তো দরকার আছে, হয়তো বা সামনে আমনে কোনো কাজ আছে, এই জন্য আমনে করে একটু বিশ্রাম দিতে আছে। আল্লাহ পাক আমাদেরকে ঘোর মুসিবতের জামানায় আপন পীরের পাক কদম মজবুত করে জড়ায় থাকার তৌফিক দেন সবাই পড়ুন আমিন। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর গলায় বলে যাই, আমিও পীর বংশের ছেলে, ওলা ফখর, এখানে দাঁড়ায় এই কথাটা বলা ঠিক না। আমার বংশে একজন ওলি আল্লাহ আছে, মোল্লা কাজিমুদ্দিন রহমতুল্লাহ, লাকসাম কালিয়াপুরের পিসাব, যিনি 1450 মসজিদ বানাইছে বাংলাদেশে। আমার বড় আব্বার মাজার শরীফ আছে। যেহেতু পীরের যুগ শেষ, থাকে সামনে ইমাম সাহেবের যুগ, এই জন্য আমরা এর থেকে আর পুরা নিয়ামতটা এখন খাজা এনায়েতপুরের খানদানি। কথা বুঝেন না? এই জন্য আমরা এখানে প্রবেশ করে ফেলছি। সুবহানাল্লাহ পড়েন। কারণ নতুন সিলেবাস আসলে পুরানটা বাদ দিতে হয়, পুরানটা বাদ দিতে হয়। তো এই 15 বছর আমি এখানে আসা যাওয়া করি, আমার অনুভূতি, আমি একজন আলেম, বক্তা, পীর বংশের ছেলে, তরিকাপন্থী হিসাবে, আপনার সবাই তো সবাই বুঝ সমান না। বর্তমান ইসলামপুরের হুজুর পাক, উনি গভীর জলের মাছ, এটা অমূল্য নিয়ামত আল্লাহ ওনার কাছে রাখছে, এটা আপনারা অনেকে টের পান নাই। ইসলামপুরের মুরিদরাও বোঝে, অনেকের সাথে কথা বলি তো হুজুরকে বোঝে না, সুতরাং মিস করেন না। সময় কম, মজবুত করে পীরের কদম জড়াতে, পীরের সাথে আঠা যেভাবে আঠা
আঠা দিয়ে এমনি কাগজটা লাগালে ছুটবে না, ওইভাবে পীরের সাথে লাইগা থাকে। পীরের হুকুমের বাইরে যেন আল্লাহ পাক আমাদেরকে মুসিবতের জামানায় আপন পীরের পাক কদমে ছায়ার নিচে থাকার তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।